إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد شكر عشر زبان كل قري محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত
5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। অত্র মাহফিলের উপস্থিত সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় তুলাবায়ে ইলম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাত, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ আসতে না জোরে? মনের ভিতরে ব্যথা থাকলেও প্রশংসা হবে কার? যন্ত্রণা থাকলেও প্রশংসা হবে কার? কষ্ট আছে না আমাদের মনে? কত রকমের ব্যথা যন্ত্রণা। ইমানদারের সব ব্যথা যিনি মুছে দিতে পারেন তিনি কে? আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। ওরে আমার ইমানদার গোলাম, ওরে মুসলমানরা, আল্লাহর কোন গোলাম যদি ব্যথিত হয়, চিন্তিত হয়, এমনকি যদি আল্লাহর কোন গোলামকে কেউ অপমানিত করে দুশ্চিন্তায় পড়ে যায়, আল্লাহর কোন গোলামের শরীরের ভিতরে যদি কাটা পর্যন্ত বিঁধে যায়, যেই যন্ত্রণা আল্লাহর ওই ইমানদার গোলামের হয়, ওই যন্ত্রণার কারণে রব্বে কারীম আমার আল্লাহ তার গোলামের গুনাহ মাফ করে জান্নাতের দরজা, জান্নাতের বাড়িটা আল্লাহ পাক বুলন্দ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মুমিনের শরীরের ভিতরে যদি কাঁটা বিঁধে, একটা মুমিন যদি চিন্তিত হয়, একজন মুমিন যখন দুশ্চিন্তায় পড়ে যায়, রব্বে কারীম ওই ইমানদার মুমিনকে ভুলে যায় না, বরং তার জান্নাতের বাড়িটা বুলন্দ করে দিয়ে দুনিয়াতে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহু আকবার। এজন্য ইমানদার গোলামেরা যারা সামনে বসা, আমরা চিন্তিত না। চিন্তিত তো তারা যারা জালেম, ঠিক না বেঠিক? কারণ জালেমদের জন্য শাস্তি আছে না নাই? কিন্তু ইমানদাররা কখনো চিন্তিত হয় না, ঠিক না বেঠিক? উহুদ যুদ্ধের কথা স্মরণ করে দেখেন আমার ভাইরা। উহুদ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে সূরা আল ইমরানের ভিতরে 200টি আয়াতের মধ্যে 50টি আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ যুদ্ধে আমার নবী যেই চিন্তিত হয়ে গেলেন, ব্যথিত হয়ে গেলেন, হৃদয়টা ভেঙে পড়ল, ওই হৃদয়টাকে জোড়া লাগানোর জন্য 200টি আয়াতের মধ্যে 50টি আয়াতে আল্লাহ পাক উহুদ যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 200টি আয়াতের ভিতরে উহুদ যুদ্ধ নিয়ে কয়টা আয়াত? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নবী হে, দুশ্চিন্তার কোনো কারণ নাই, মন ভেঙে ফেলার কোনো কারণ নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই সবচেয়ে সেরা। ইসমে তাফদীল জমা মুযাক্কারের সিগা, সবচেয়ে সেরা। তোমাদের চাইতে সেরা আর কেউ হতে পারে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আসন্ন বিজয় আল্লাহ পাক মুমিনদেরকে দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। বদরে বিজয় হলো যেই মুসলমানের, খন্দকে বিজয় হলো যেই মুসলমানের, বনি কুরাইজাতে বিজয় হলো যেই মুসলমানের, বনি মুস্তালিকে বিজয় হলো যেই মুসলমানের, খায়বারে বিজয় হলো যেই মুসলমানের, ফাতে মক্কায় বিজয় হলো যেই মুসলমানের, হুনাইনে বিজয় হলো যেই মুসলমানের, তায়েফ যুদ্ধে বিজয় হলো যেই মুসলমানের, আজকেও বিজয় হবে সেই মুসলমানের। ওই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না, ঠিক না ঠিক? Allah
দেখেন এমন মুজাহিদ যদি মাহফিলে থাকে, বিজয় আমাদের আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? একজন স্লোগান দিল সামনে থেকে, এই হাজার হাজার মানুষের কর্ণকহরে তার আওয়াজটা তিনি পৌঁছে দিলেন, তিনি কে? আপনারা শেষ পর্যন্ত শুনছেন না তার আওয়াজ? মাইক দিয়ে আমরা বলতে গিয়ে ক্লান্ত হয়ে যাই, কিন্তু তার আওয়াজটা আল্লাহ পৌঁছায় দিলেন। তার মানে বিজয়ের সিদ্ধান্ত যদি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর সাথে সিদ্ধান্ত নিতে চাও, তুমি যদি ইসলামকে ভালোবাসে সত্যিকারের মুমিন হতে চাও, তোমার বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক না ঠিক? ধ্বনি আসতে না জোরে? এখন তো মনে হয় না আমি আর আসতে ওয়াজ করতে পারবো, যত জোর আছে সব জোর দিয়া বলবো। রাজি আছেন? আপনাদের কোনো অসুবিধা নাই তো? আমি আপনাদেরকে মহব্বত করেই বলছি, আজকের এই মাহফিল প্রমাণ করছে এই বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়। এই বাংলাদেশে বেশি দিন দূরে নয়, এই বাংলার জমিনে আল্লাহর পতাকা পতপত করে উঠবে, কালেমার পতাকার রাজ কায়েম হবে, সেদিন বেশি দূরে নয়, ঠিক না ঠিক? মুসলমান আজকে কর্মসূচি আমরা বাড়ি নিয়ে যাব, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন আমার একজন ভাই ব্যারিস্টার নুরুদ্দিন ভাই, উনি কখনো নাম চান না। ওনার এই মাহফিলে আমি গত বছর ছিলাম, এর আগের বছর ছিলাম, এই বছরও আছি। হঠাৎ সেদিন ফোনে কথা বলতে গিয়ে তিনি বলতেছেন, আমার আব্বাজান কিন্তু ইস্ট লন্ডন মসজিদের খতিব ছিলেন, এতদিন পর্যন্ত এই বিষয়টা আমি জানতামই না। এই যে এত বড় মাহফিল করেন, নিজের কিন্তু কোনো প্রচারের জন্য নয়, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য। আনানিয়া, আমিত্ব তার ভিতরে নাই, ঠিক না ঠিক? আল্লাহ পাক যেন আমার এই ভাইকে দিয়ে আরো বড় বড় কাজ করার তৌফিক দান করে, বলি আমিন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে, বলি আমিন। এলাকাবাসীকে যেন আল্লাহ কবুল করে, বলি আমিন। ওনার আব্বাজানের কবরটা আল্লাহ পাক যেন জান্নাতের টুকরা বাগান বানায় দেয়, বলি আমিন। প্রাণপ্রিয় হাজারাত উপস্থিতি, সময় আমার কম, ডানে বামে কথা বলার সময় নেই। আমি সরাসরি আল কোরআন আল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমান থেকে আমি আলোচনা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ পাক তার এই ক্ষুদ্র গোলামকে তৌফিক দান করে, বলি ইনশাআল্লাহ। যাক, যা দেওয়ার তো তা দিবে, ঠিক না ঠিক? বুঝেন তো আপনারা? আকলমন্দকে ইশারা বাশা, জ্ঞানী যে তার ইশারা করলেই হয়, ঠিক না ঠিক? বলেন তো আল্লাহু আকবার বলা এটা আমাদের ইবাদতের অংশ কিনা? জোরে বলেন, ইবাদতের অংশ কিনা? আপনি যখন কোরআন তেলাওয়াত শেষ করা হয় তখন আল্লাহু আকবার আছে না নাই? আছে না? আছে না? ওয়াকাব্বিরহু তাকবীরা, সব শক্তি দিয়ে আল্লাহর নবী স্লোগান দিতে হয়, ঠিক না ঠিক? এটা কি কোনো রাজনীতি? এটা কি কোনো দলাদলি? এটা কি কোনো কিলাকিলি? এটার মধ্যে রাজনীতি নাই। রাজনীতি আছে কোথায়? যদি কেউ কয় নারায়ে ভান্ডারি, আছে না? আছে না? বাংলাদেশে কয় না এক শ্রেণীর লোক কয় নারায়ে ভান্ডারি, এরপরে কি কয়? না, নারায়ে রিসালাত পরের স্টেপে আমি আসতেছি। নারায়ে ভান্ডারি স্লোগান দেয়, এরপরে কি কি জানি বলে, মাঝখানে বলে নারায়ে গাউসিয়া, কয় গাউসুল আজম দস্তগীর। ওইটার ভিতরে রাজনীতি, ঠিক না ঠিক? ওটার ভিতরে পেট নীতি, ঠিক না ঠিক? ওইটার ভিতরে পেট নীতি, নিজের ব্যবসা। কিন্তু নারায়ে তাকবীরের ভিতরে কোনো ব্যবসা নাই। নারায়ে তাকবীর শুধুমাত্র আল্লাহর জন্য, ঠিক না ঠিক? যাক, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কইতেছে ওয়াকাব্বিরহু তাকবীরা, আমরের সিগা। কাব্বির মানে বড় করে আওয়াজ দাও, তাকবীরা মানে
আল্লাহর বরত্বের ঘোষণা, আসতে না জোরে? তো জোরে আমরা বলছি তো আলহামদুলিল্লাহ। মন ঠান্ডা হয়েছে আপনাদের? মন ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয় নাই? যাক, আল্লাহ যেন মন ঠান্ডা করে দেয়, বলি আমি। এই যে নারায়ে রিসালাত, যেটা আজকে একটি উল্লেখযোগ্য মাহফিল, এই উল্লেখযোগ্য মাহফিলে সারা দেশের লোকরা তাকায় থাকে এই মাহফিল থেকে কি বলা হয়। নারায়ে মানে ধ্বনি, রিসালাত মানে রিসালাতের। তাহলে নারায়ে রিসালাত বলার পরে আমাদের দেশের এক শ্রেণীর ভাইরা, যারা আমাদেরই বন্ধু, আমাদেরই ভাই, তারা বলে ইয়া রাসূলুল্লাহ। শুনছেন না আপনারা? শুনছেন না আপনারা? মাহফিলে গিয়ে একটু প্যাচ লাগাই দিবেন, পারবেন? পারবেন? নারায়ে মানে ধ্বনি, রিসালাত মানে রিসালাতের। রিসালাতের ধ্বনি ইয়া রাসূলুল্লাহ নয়, রিসালাতের ধ্বনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর দলিল তো দিতে হবে। সারা জীবন শুনলাম নারায়ে রিসালাত বলার পরে আমরা বলি ইয়া রাসূলুল্লাহ। আপনি বললেন নারায়ে রিসালাত মানে লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল দিয়ে দিলি তো আপনারা বুঝবেন, বুঝবেন না ইনশাআল্লাহ? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বললেন নবী, এমন কোন রাসূল আমি পৃথিবীতে পাঠাই নাই যেই রাসূলকে আমি এই কথার ঘোষণা দিতে বলি নাই, এই কথা আমি দান করি নাই, এই কথার দায়িত্ব আমি প্রদান করি নাই। সেই দায়িত্বটা হচ্ছে এই কথা প্রচার করা, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যখন লোকেরা বুঝবে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তখন লোকেরা একমাত্র কেবলমাত্র ইবাদত করবে আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সব নবীর রিসালাতের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবীর রিসালাতের স্লোগান ইয়া রাসূলুল্লাহ নয়। রিসালাতের স্লোগান হচ্ছে, সব নবীদের রিসালাতের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ খায়রু কালামিন মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি। আল্লাহর নবী নিজে এবং সব নবীরা যত কথা বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে রিসালাতের স্লোগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কিছু না। ঠিক না বেঠি? তাহলে যদি কোথাও স্লোগান দেয় নারায়ে রিসালাত, সবাই নারায়ে রিসালাত, বাস নারায়ে রিসালাত। এরপরে আমাদের ভাইরা আরো এক ডিগ্রি এগিয়ে স্লোগান দেয় নারায়ে গাউসিয়া। গাউসিয়া মানে সাহায্য, সাহায্যে। আর নারায়ে মানে ধ্বনি। আগেই তো শুনলেন সাহায্যের ধ্বনি কি? আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির কাছে গোলাম কি সাহায্য চাইতে পারে? যদি সাহায্য চায় সে কি ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? আপনি কারো কাছে কোনো কিছু চাইতে পারবেন না, যার কাছে চাবেন তিনি কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইদা সাআলতুমুল্লাহ ওয়া ইদা সাআলতুম ফাসআলুহুল। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা শোনো, যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। যদি কোনো কিছুর উপরে ভরসা করতে হয়, কারো উপরে ভরসা করতে হয়, একমাত্র কেবলমাত্র ভরসাটা করো আল্লাহর উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মিশরের প্রত্যেকটা কবরের উপরে লেখা যে যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে, আর যদি তাওয়াক্কুল করতে হয়, ভরসা করতে হয়, কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপর। এই বিশ্বাসটুকুন যদি আপনার আমার হৃদয়ের ভিতরে প্রতীত না হয়, আমরা যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই, কেন চাবো আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো কিছু? ইন্না ওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। যদি সব মানুষ, সব জিনগুলো খোলা একটা প্রান্তের ভিতরে দাঁড়ায় যায়, একজন একজন করে যদি আল্লাহর কাছে তার মনের চাহিদাগুলো পেশ করতে থাকে,
ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, সব মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে প্রত্যেকের মনের চাহিদা পূর্ণ করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে একটি সুই প্রবেশ করি, সুইটা উঠালে সমুদ্র যেমন টেরও পাবে না, আমি আল্লাহর ভান্ডার এত বড়, গোলাম তোর মনের সব চাহিদা যদি আমি আল্লাহ পূর্ণ করে দেই, আমি আল্লাহর ভান্ডার থেকে এত দূর পর্যন্ত ফুরাবে না। জোরে বলি আল্লাহু আকবার। একটা সুই সমুদ্রের ভিতরে দি, সুই উঠালে সমুদ্র যেমন টের পায় না, কদ্দুর তার কাছ থেকে ফুরিয়ে গেল সমুদ্র যেমন আন্দাজ করতে পারে না, আমার আল্লাহর বিশাল ভান্ডারটা এত বিরাট, এত বড়, আল্লাহর কাছে আপনি চাইতে থাকবেন, চাইতে থাকবেন, আল্লাহ আপনাকে দিতে থাকবে, দিতে থাকবে, এত দূর পর্যন্ত আল্লাহর কাছে ফুরাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নারায়ে গাউসিয়া এটা বললেই বলবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহ একমাত্র তুমি হাই এবং কাইয়্যুম, তুমি ছাড়া কারো কাছে আমি সাহায্য আবদার করি না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে স্লোগানগুলো ক্লিয়ার হলো তো? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন। আমার ভাইরা, সূরা রহমান, যেই সূরার ভিতরে 352টি শব্দ রয়েছে, 1585টি অক্ষর রয়েছে, যেই সূরাটি 55 নং সূরা, 78টি আয়াত রয়েছে, 31 বার আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরার ভিতরে বারবার বলেছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। কতবার? 31 বার। সবাই বলেন কতবার? আরো জোরে বলেন কতবার? আপনি হতবাক হয়ে যাবেন আল কোরআন আল কারীম পড়লে। 114টি সূরা, 114টি সূরার ভিতরে একটি মাত্র সূরা ছাড়া অন্য সব সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে শুরু করলেন। কখনো কখনো হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করলেন, আলিফ লাম মিম। আছে না? আছে না? কোথাও আল্লাহ শুরু করলেন আলিফ লাম রা, আছে না? কোথাও আল্লাহ শুরু করলেন হামিম, কোথাও আল্লাহ শুরু করলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমের 29টি সূরা হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা অক্ষরগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা সূরার শুরুতে দিয়ে একটি আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু গোটা কোরআনের বিস্ময় হলো, গোটা কোরআনের জন্য ইজাজ তথা মিরাকেল হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামে আল কোরআন আল কারীমে একটা সূরার শুরুতেও নিজের নাম ধরে কোনো আয়াত নাযিল করেন নাই, নিজের নাম ধরে কোন সূরা আল্লাহ নাযিল করেন নাই। একটি মাত্র সূরার শুরুতে 114টি সূরার মধ্য থেকে একটি মাত্র সূরার শুরুতে আল্লাহ বললেন আর-রহমান। এই রহমান কে? জোরে বলেন, এই রহমান কে? কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ কেন রহমান দিয়ে শুরু করলেন? আল্লাহ তো বলতে পারতেন আল কাহ্হার, আল্লাহ তো বলতে পারতেন আল জব্বার, আল্লাহ তো বলতে পারতেন আল গফফার, আল্লাহ তো বলতে পারতেন আর রাজ্জাক, আল্লাহ তো বলতে পারতেন। এইভাবে করে আল্লাহর প্রত্যেকটা নাম এখানে আনতে পারতেন, কিন্তু আল্লাহ কোন নাম না এনে আল্লাহ এমন একটা নাম আনলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন আর রহমান।
গোলাম, তোমার করুণাময় মালিক তিনি, যিনি তোমাকে বানিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট কি, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমানটি ওই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কাফিরদেরকে বিশ্ব নবী উদ্দেশ্য করে বললেন, وَإِذَا قِيلَ اسْجُدُوا لِلرَّحْمَنِ, কাফিরদেরকে নবীজি বললেন, ও কাফেররা, আল্লাহর জন্য সিজদা করো। কাফেররা উত্তরে কি বলে? কাফেররা উত্তরে বলতেছে, ক্বালু ওয়ামার রহমান, রহমান আবার কে? কাকে আবার সিজদা করব? এরকম অহংকারী আছে না নাই? জমিনের ভিতরে এমন অহংকারী লোক আছে না নাই? আল্লাহরে সিজদা করতে চায় না এমন অহংকারী আছে না নাই? মসজিদ পছন্দ হয় না এমন অহংকারী আছে না নাই? মাদ্রাসা পছন্দ হয় না এমন অহংকারী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, وَإِذَا قِيلَ اسْجُدُوا لِلرَّحْمَنِ, রহমানকে সিজদা করো। কাফেররা বলতেছে, ক্বালু ওয়ামার রহমান, রহমান আবার কে? আল্লাহ বলে, আমি রহমানের পরিচয় নিয়ে নাও। বিশ্বনবীর মক্কা জীবনের শেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাজিল করে দিলেন এইভাবে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজের পরিচয়টা দিলেন, আর রহমান, আমি তো রহমান, আমি করুণাময়। আমার পরিচয় কি? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আমাদের কি? কয় না, এই কোরআন আমাদের কি? এই কোরআন আমাদের কি? সংবিধান। জোরে বলেন, এই কোরআন আমাদের কি? এটা আমাদের দস্তুর, এটা আমাদের সংবিধান। এই কোরআনকে যদি আমরা সংবিধান বানাতে পারতাম, ঢাকা ইউনিভার্সিটিতে গত কয়েকটা মাসের জরিপ চালায় আপনি দেখবেন, ঢাকা ইউনিভার্সিটিতে প্রাচ্যের অক্সফোর্ডের ভিতরে একজন দুজন নয়, 9 জন শিক্ষার্থী আত্মহত্যা করলো। আত্মহত্যা করে প্রমাণ করেছে কোরআনের শিক্ষা না থাকার কারণে তাদের জীবনটা হতাশ, তাদের শিক্ষা ব্যর্থ। যারা শিক্ষাঙ্গনে অস্ত্র হাতে যায়, জাতি তাদের কাছে ভালো কিছু পায় না। ঠিক না ঠিক? মাশাআল্লাহ, আল কোরআনের আলো তো আমরা ঘরে ঘরে অনেক বছর জ্বালাইছি, এখন আর ঘরে ঘরে না, আল্লাহ যেন সংসদে জ্বালায়। বলি আমিন। জোরে বলেন আমিন। সংসদে জ্বালানোর কি দরকার? আজকের এই সূরা রহমানের আলোচনায় বলে দিবে যে কি প্রয়োজন সংসদে জ্বালানো। আল্লাহ বলতেছে, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। এই যে মদ খাওয়া নিষেধ, কে শিখেছে? জোরে বলেন কে? যে আরবের লোকগুলো প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে মদ খেত, মদ ছাড়া যারা কল্পনা করতে পারতো না, এই কোরআন তাদেরকে শিখিয়েছে খবরদার মদ খাওয়া যাবে না। ঠিক না ঠিক? যেই মানুষগুলো নিজের কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলতো, কবর দিয়ে ফেলতো, এই কোরআন তাদের ভিতরে এমন মন, এমন মানসিকতা তৈরি করে দিয়েছে, তারা এক ভাই আরেক ভাইয়ের জন্য তারা এমন কোমল হয়ে গিয়েছে, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের সব তারা অন্যের জন্য ছেড়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে শিখিয়েছে কি? জোরে বলেন কে? কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। দুঃখজনক সত্য, আজকে আমাদের শিক্ষাঙ্গনে পর্যন্ত আজকে ইয়াবা ঢুকে পড়েছে। ঠিক না ঠিক? গ্রাম গঞ্জে, পাড়া মহল্লা ইয়াবা ঢুকে পড়েছে। ইয়াবার সবলে আজকে আমার যুব সমাজ যখন আসক্ত, ড্রাগ এডিক্টেড, এই সন্তানগুলোকে যদি ফিরিয়ে আনতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প অন্য কিছু কল্পনা করা যাবে না। ঠিক না ঠিক?
এই কোরআনের কাছেই আমাদেরকে আসতে হবে। কোরআনে নাই এমন কোনো কিছু নাই, সব আল্লাহ কোরআনে দিচ্ছে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা মিলে এই কোরআনের একটি শাব্দিক ভুলও ধরতে পারে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। উইলসন নামক বিজ্ঞানী, কীট পতঙ্গ নিয়ে যে বিজ্ঞানী গবেষণা করেন, সেই উইলসন নামক বিজ্ঞানী সূরা নামলের 18 নম্বর আয়াতটা ভুল ধরার জন্য এসেছে। তার চিন্তায় সূরা নামলের 18 নম্বর আয়াতটা ভুল। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিজ্ঞানীর নাম উইলসন, তার চিন্তায় 18 নম্বর আয়াতটা সূরা নামলের ভুল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কোরআনে কি কোনো ভুল আছে? জোরে বলেন কোনো ভুল আছে? কিন্তু উইলসন মনে করতেছে এই কোরআনে ভুল আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ কয় একটু খোঁজ আর গবেষণা কর। 18 নম্বর আয়াতটা কি শুনবেন সবাই? শুনবেন সবাই? 18 নম্বর আয়াতটা হলো قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم সূরা নামলের কত নম্বর আয়াত এটা? সবাই উচ্চ কণ্ঠে বলেন কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। এই আয়াতটা নিয়ে বিজ্ঞানের মাথা খারাপ হয়ে গেল। উইলসন সে বলতে লাগলো কি করে একটা রানী পিঁপড়া কমান্ড করেছে, আর রানী কি পিঁপড়ার কথা কি করে পিঁপড়ারা শুনলো? পিঁপড়ার তো কানই নাই, তাইলে কোরআনের এই বক্তব্য তো সত্য না। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ কয় গবেষণা কর, গবেষণা কর, দেখ। গবেষণা করতে করতে উইলসন দেখে পিঁপড়ার কান নাই ঠিক। ছোট্ট একটা পিপিলিকার হাঁটু থেকে নিয়ে পায়ের তালুর মাঝখানে, হাঁটু থেকে নিয়ে পায়ের মাঝখানে সেন্সর ভাইব্রেশন দেওয়া আছে। যখনই কোনো আওয়াজ হয় ভাইব্রেশনটা নড়ে চড়ে ওঠে, আর যখনই নড়ে চড়ে ওঠে তৎক্ষণাৎ পিঁপড়া সবকিছু ওই ভাইব্রেশন দিয়ে শুনে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। তাই পিঁপড়া শুনতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? এবার উইলসন হেরে গেল, বলল না পিঁপড়া তো শুনতে পায়। কান না থাকলে কি হবে? তার পায়ের ভিতরে সেন্সর ভাইব্রেশন দেওয়া আছে, যেই ভাইব্রেশনটা যখন নড়ে চড়ে উঠে পিঁপড়া তো শুনে ফেলে। এখন ভুল ধরার চেষ্টা করলো, শাব্দিক ভুল। আইয়ুহান নাম কেন বলা হলো? আইয়ুহা তো জ্ঞানীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারদেরকে আল্লাহ পাক আইয়ুহা বলেছে, কারণ কাফেররা যত জ্ঞানের অধিকারী হোক, ঈমান না থাকার কারণে তাদের জ্ঞানের কোনো মূল্য আল্লাহর কাছে, জোরে বলেন আল্লাহর কাছে নাই। তো এই জন্য আইয়ুহা ব্যবহার করা হয়েছে ঈমানদারদের ক্ষেত্রে। উইলসন ভুল ধরার চেষ্টা করল, যদি আইয়ুহা ঈমানদারদের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন পিঁপড়ার ক্ষেত্রে আইয়ুহা ব্যবহার করলো? পিঁপড়ার আবার কেমন জ্ঞান? ঈমানদারদের জ্ঞান আছে বুঝলাম, তারা তো মানুষ, কিন্তু পিঁপড়ার জ্ঞান কেমন? আল্লাহ বুঝায় দিলেন গবেষণা কর, গবেষণা কর। উইলসন গবেষণা করে দেখে অন্যান্য কীট পতঙ্গের চাইতে 2.5 লক্ষ গুণ ব্রেনের কোষ আল্লাহ পাক পিঁপড়ার মাথার ভিতরে বাড়ায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পিঁপড়ার জ্ঞান কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আইয়ুহা বলা ঠিক আছে কিনা? কোনো ভুল আছে? জোরে বলেন কোনো ভুল আছে? এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। সেই কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন আল্লামাল কোরআন। যিনি কোরআন শিখিয়েছেন তিনি কে?
জোরে বলেন তিনি কে? কিন্তু আজকে খুব দুঃখ নিয়ে বলতেছি, এখানে কারা কারা হাফেজ আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। হাফেজে কোরআন কারা কারা? মাশাআল্লাহ, একটু হাত তুলেন। হাফেজরা একটু দাঁড়ান তো দেখি, এক মিনিটের মধ্যে একটু দাঁড়ান। আরে হাফেজদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, মাশাআল্লাহ। তাকায় দেখেন একটু মাহফিলে। আল্লাহু আকবার। জোরে এবার স্লোগান দেন, বলেন আল্লাহু আকবার। আর এই স্লোগান হাফেজদের জন্য, জোরে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার বসেন হাফেজ সাহেব, এবার বসেন, এবার বসেন হাফেজ সাহেব। এই যে এত এত হাফেজরা দেখছেন, খুশি হয়েছেন না আপনারা? এই মাহফিলটা আল্লাহর কাছে কত মাকবুল মাহফিল। এই যে শত শত হাফেজে কোরআনরা দাঁড়িয়ে গেল, হাফেজে কোরআনরা এখানে বসে বসে কোরআনের মাহফিল শুনছে। আল্লাহ পাক যেন আল কোরআনের আলো যেন সব দিকে ছড়িয়ে দেয়, বলি আমিন। কিন্তু হাফেজ সাহেবরা, আমরা যারা বক্তা আছি, বক্তারা নিজেও খালি কি ওয়াজ করলে চলবে? জোরে কোন, খালি কি ওয়াজ করলে চলবে? খালি ওয়াজ করলাম, ওয়াজ করে করে বাড়িতে চলে গেলাম, আপনারা স্লোগান দিলেন নারায়ে তাকবীর। এই স্পিড যদি আল্লাহর কোরআন আমি শিখা না শুরু করি, এই স্পিড কি থাকবে? জোরে কোন, থাকবে? এজন্য একটু লক্ষ্য করে দেখেন, আমার মালিক আমার আল্লাহ আল্লামাল কোরআন আগে বলেছেন, এরপরে বলেছেন খলাকাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করিয়েছি, আমি বানিয়েছি। এটা আল্লাহ পরে বললেন, আগে বললেন আল্লামাল কোরআন। কারণ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর কোরআনের জ্ঞান, আল্লাহর কোরআন। এই কোরআনের শিক্ষা থেকে যারা বঞ্চিত, তাদের চাইতে বঞ্চিত আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবার জোরে বললেন না কেন? কারণ হুজুর আমরা অনেকেই পড়তে জানি না, কেমনে বলবো, একটু লজ্জাই পেয়ে গেছি। বলেন, এই কোরআন শিখা ছাড়া কোনো উপায় আছে? জোরে বলেন, কোনো উপায় আছে? এবার কোরআন কারা কারা শিখবেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এবার হাতগুলো না, আমি একটা কর্মসূচি আপনাদেরকে দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আমার হাতে একটা কাগজ, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এই কাগজটার ভিতরে আমি একটা লেখা লিখি। আপনারা যারা দেখবেন আপনারা বলবেন কি লিখছি। এই একটা টান দিলাম, কয়টা টান? সবাই দেখতে পাচ্ছেন? একটা টান দিলাম, কয়টা? এরপরে আরো একটা টান দিলাম, কয়টা? দুইটা। কিছু হয়েছে? কিছু হয়েছে? কিছু হয়নি। এবার আরো একটা টান দিলাম, তিনটা। কিছু হয়েছে? কি হয়েছে? সবাই বলেন কি হয়েছে? এক হয়েছে না? কয়টা লাগছে? একটা, দুইটা, মাঝখানে একটা, কয়টা? এবার আসেন আমার বাংলা ভাষা, আমার প্রাণের ভাষা, হৃদয়ের ভাষা, যে ভাষার জন্য মানুষ শহীদ হলো, এমন একটি ভাষা প্রথম বর্ণমালাটা যদি লেখেন, একটা। কিছু হয়েছে? দুইটা। কিছু হয়েছে? তিনটা। কিছু হয়েছে? হয়েছে কিছু? এবার চারটা। কিছু হয়েছে? কি হয়েছে? ব, প্রথম অক্ষর, প্রথম অক্ষর হয় নাই। এরপরে আরো একটা টান দিলেন, কি হয়েছে বলেন তো? এবার সবাই বলেন কি হয়েছে? ক লিখতে টান লাগলো পাঁচটা, কয়টা? এ লিখতে টান লাগলো কয়টা? তিনটা। এবার আমার আল কোরআন আল কারীমের প্রথম বর্ণ, প্রথম হারফ আলিফ লিখতে টান লাগে কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না? একটা টান দিলি যেটা হয় তার নাম কি? জোরে বলেন তার নাম কি? অনেকে কইতেছে আলিফ। আলিফ বললে উচ্চারণ শুদ্ধ হইল না। আবার একটু হাসি না দিয়ে যদি ঠোঁটটা মিলিয়ে বলেন আলিফ, লাভ হয় না। কারণ ইসলাম আপনাকে বোঝাই দিচ্ছে প্রথম অক্ষর শিখতেই তুমি হাসো, একটু হেসে হেসে বলে আলিফ। জোরে বলেন আলিফ, আলিফ। যদি কারো হাস না আসে তাহলে ঠোঁটটারে চেপে, ঠোঁটটারে একটু উঁচা করে এইভাবে ধরবে, ধরে এরপরে বলবেন আলিফ। জোরে বলেন আলিফ। সহজ না কঠিন? সহজ না কঠিন? দুঃখজনক সত্য হচ্ছে মধ্যবিত্তিক আমার দেশের যে শিক্ষা ব্যবস্থা ছিল, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা মক্তবে গিয়ে আল্লাহর কোরআন শিখত, এনজিও গুলোর কারণে তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। লিখতে পারি
আজকে এনজিও গুলার কারণে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার কাদের ভিতরে এত বড় ব্যাগ, ভিতরে 8টা 10টা বই, ওজন 5-6 কেজি, ছেলে নিয়ে হাঁটতে পারে না, কিন্তু কোরআনের কোন কিতাব, কোরআনের কোন কায়দা তাকে পড়ানো হয়, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বললেন আল্লামাল কোরআন, এই কোরআন আমি আল্লাহ শিখিয়েছি, এই কোরআন শেখানোর দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন পড়া আমি সহজ করেছি, বোঝা সহজ করেছি, অনুধাবন করা সহজ করেছি। এটা আল্লাহ একবার বললেই পারতেন, কিন্তু আল্লাহর কোরআনে এটা আল্লাহ 4 বার বললেন। জোরে বলেন আল্লাহু আকবার। কতবার? জোরে কোন কতবার? এই যে আল্লাহ তাকরার করালেন, একের পর এক বললেন, উদ্দেশ্য হচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, যাতে করে এই কোরআনটাকে আমার গোলামেরা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। আর যখন অনুধাবন করবে, বুঝবে, কোরআন শিখবে, তার বন্ধ চোখটা খুলে যাবে, তার বন্ধ অন্তরটা খুলে যাবে, তার কান খুলে যাবে, তার হৃদয়টা উন্মোচিত হয়ে যাবে। ওর মধ্য দিয়ে আল্লাহর রাজ, আল্লাহর জমিনে কায়েম হবে, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। দেখেন, একজন মুরসি হাফেজে কোরআন ছিল, এতে বিশ্ব খুশি না বেজার? মুসলমানরা খুশি না বেজার? সারা বিশ্বের খ্রিস্টানরা খুশি না বেজার? ইহুদিরা খুশি না বেজার? চক্রান্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারকে তারা হটায় দিয়ে জালেমরা তাদের রূপ, তাদের চিন্তা, তাদের চেতনা বাস্তবায়ন করেছে। আমরা মুসলমানরা হেরে গিয়েছি, ঠিক না বেঠিক? এখন রজব তাইয়েব এরদোগান সেই তার্কিতে, যেখানেই মুসলমানের কান্না, যেখানেই মুসলমানের রক্ত ঝরে, সবাই চুপ থাকলে রজব তাইয়েব এরদোগান চুপ থাকে না, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলে, ঠিক না বেঠিক? ও মুসলমান, মনে রাখতে হবে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণ আনার জন্য আজকে যদি রজব তাইয়েব এরদোগানের মতো কিছু নেতাকে আমরা পেয়ে যেতাম, গোটা পৃথিবীর মস্তকগুলোর ভিতরে কালেমার পতাকা উত্তীর্ণ হয়ে যেত, ঠিক না বেঠিক? শুনুন, এই ইসলাম আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছে, ঠিক না বেঠিক? এই কোরআন দিয়েছে নিয়ামত হিসেবে, ঠিক না বেঠিক? কোরআনের শাসকরা আমাদের জন্য নিয়ামত, ঠিক না বেঠিক? আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কেমন হবে? আল্লাহ, আগে তুমি রাষ্ট্রের মানুষগুলোকে কোরআন শিক্ষার মধ্য দিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো, বলি আমিন। কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? এত আস্তে কোরআন শিখবেন তো? জোরে বলেন, শিখবেন তো? ছোটকালে আমরা করতাম এক দাঁত হায়ের মাথা, সিনের মাথা, সদের মাথা, ক আয়ের মাথা, গোল মাথা, গোল হামি। হুজুর কি বললেন? কিছু তো বলতাম না। অনেকে শুনছেন না এটা? অনেকে শুনছেন না? এই যে এক দাঁত, এক দাঁত মানে আজকে একটু আপনাদেরকে দেখায়, অসুবিধা হচ্ছে না তো? দেখেন, এক দাঁত। আজকে থেকে সিদ্ধান্ত নিবেন কোরআন শিখবই। কোরআন শিখা ছাড়া হাজি সাহেব আপনার মাপ নাই। মাপ আছে? হাজি সাহেব আপনার ছাড় নাই। সৌদি আরব থেকে আপনি জুব্বা কিনে আনছেন, টুপি কিনে আনছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি কোরআন জানেন না, মাল কিন্তু আপনার মিস হবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? কারণ কোরআন যেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে, হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যখন উকিল হিসেবে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জেরা করবে, ওই উকিলের বিরুদ্ধে আপনার কোনো ওকালতি থাকবে না। সেদিন আপনি আল্লাহর কোরআন যখন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আপনি আযাবের সম্মুখীন হবেন, ঠিক না বেঠিক? এই দেখেন, এক দাঁত,
এই এক দাঁত দিয়ে কতগুলো অক্ষর হয় দেখেন। নিচে এক ফোঁটা দিলে কি হয়? উপরে দুইটা দিলে কি হয়? নিচে দুইটা দিলে কি হয়? উপরে তিনটা দিলে কি হয়? আর উপরে এক নক্তা দিলে কি হয়? জোরে বলেন, এক নক্তা দিলে কি হয়? তাহলে এক দাঁত দিয়ে আপনি কতগুলো অক্ষর শিখে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের চাইতে সহজ কোনো কিছু আছে? বলেন আছে? সেই কোরআন আমরা শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম খলাকাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি, সৃষ্টি করেছি। মানুষ একটু কল্পনা করে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো কোন বস্তু মানুষ ছিল না। মা তাকে চিনত না, বাপ তাকে চিনত না। শুক্র রূপে, সামান্য শুক্র রূপে সে ছিল, ভ্রূণের ভিতরে যাওয়ার জন্য যুদ্ধ করছিল। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় ঘটিয়ে দিলাম পৃথিবীতে। এই মহান নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আপনি চোখের দাম বুঝেন না, এই জন্য গুনাহ করেন। চোখের দাম বুঝেন না, এই জন্য গুনাহ করেন। গত কয়েকদিন আগে একজন অন্ধ আলেমের সাথে আমার মাহফিল ছিল সিলেটে। আপনারা অনেকেই চিনেন, মাওলানা আলতাফ হোসেন সাহেব, আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবা দান করে, বলি আমিন। এই আলতাফ হোসেন সাহেব, উনি খাটের উপরে বসা। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কি স্বপ্নেও কিছু দেখেন না? লোকটা আমাকে বলল, হুজুর আমি তো বাস্তবেই কিছু দেখি না, স্বপ্নে দেখবো কি করে? যখন এই কথাটা বললো, স্বপ্নেও আমি কিছু দেখতে পাই না, আমি শুধু স্বপ্নে শুনতে পাই, আওয়াজ শুনি, কিন্তু আমি কিচ্ছু দেখতে পাই না। আমি চিন্তা করলাম, মালিক তোমার এই দুইটা চোখের দাম কত বেশি। 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ দুটির দাম এত বেশি। এই চোখের পাওয়ার যদি আল্লাহ না দিতেন, স্বপ্নে আপনি কিচ্ছু দেখতে পারতেন না, শুধু শুনতে পারেন। আল্লাহু আকবার। যে আল্লাহ এত বড় নিয়ামত দিল, আপনার দেহের ভিতরে চোখ দিল, আপনার হাত দিল, পা দিল, আপনাকে একটা জিহ্বা দিল। এই জিহ্বার দাম কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? কেন জিহ্বার দামটা বেশি? আপনি হাত দিয়ে যখন অনেকক্ষণ কাজ করেন, প্রচন্ড হাত দিয়ে কাজ করার কারণে আপনার হাতটা ব্যথা হয়ে যায়। পা দিয়ে যখন কাজ করেন, পাটা ব্যথা হয়ে যায়। আপনি যখন ব্রেন দিয়ে চিন্তা করেন, ব্রেনটা অনেকক্ষণ পরে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আপনি যখন চোখ দিয়ে অনেকক্ষণ তাকায় থাকেন, চোখ ব্যথা হয়ে যায়। কিন্তু আল্লাহ এমন জিহ্বা দিয়ে দিলেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি সারাক্ষণ পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই জিহ্বা দিয়ে যদি আপনি সারাক্ষণ পড়েন সুবহানাল্লাহ, 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 এই জিহ্বাটা এমন ভাবে আল্লাহ বানিয়ে দিয়েছে আমার মালিকের জিকিরের জন্য, আমার মালিককে স্মরণ করে দেওয়ার জন্য, আমার মালিকের স্মরণের জন্য এমন জিহ্বা আল্লাহ দিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, গোলাম চোখকে আমি দেই নাই, জিহ্বাকে আমি দেই নাই, ঠোঁটকে আমি দেই নাই। এই জিহ্বা দিয়ে যদি আপনি মাওলার জিকির করেন, আল্লাহর স্মরণ করেন, জিহ্বা ক্লান্ত হয় না, জিহ্বার কোনো ক্লান্তি আসে না, সার্বক্ষণিক আপনি আল্লাহর জিকির করতে পারবেন। আল্লাহু আকবার। আমার রাসূল জিকির করতেন কার? জোরে বলেন কার? কিন্তু আমি সেদিন চট্টগ্রাম যাচ্ছিলাম, চট্টগ্রাম যাওয়ার পথে দেখি মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। চিন্তা করলাম মাগরিবের নামাজটা একটু পড়ে নিই। যাচ্ছি মাগরিবের নামাজ পড়তে, দেখি এক শ্রেণীর মানুষের কোনো নামাজ নেই, নামাজ ছাড়া গান বাজনা সব আছে। গলার মালা গাতি রাখি, গলার মালা গাতি রাখি, ফেতন বাবাল্লাহ, আরে হতে আইবো ফেতন বাবা গলা দিবাল্লাহ। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কয় গলার মালা গাতি রাখি, ফেতন বাবাল্লাহ, হতে আইবো ফেতন বাবা গলা দিবাল্লাহ। মানে ফেতন বাবা তো মরে গেছে, ফেতন বাবা আসলে গলার মালাটা পরায় দিতাম। আর কি কোনোদিন আসবে? জোরে বলেন, আসবে?
ও মানুষ, মৃত্যুকে তোমার সঙ্গে এমন ভাবে জড়িয়ে দেওয়া হলো, এমন ভাবে মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরে। মান আরাদাল ওয়া'দাব ফাল মাউতু ইয়াকফি। মৃত্যুর কথা যদি আল্লাহর কোন ইনসান, কোন গোলাম মনে রাখে, ওই মানুষটা এমন মানুষ হয়ে যায়, দুর্নীতি দমন কমিশন লাগবে না, দুর্নীতি দমন বড় লাগবে না, অ্যান্টি কারাপশন লাগবে না, অটোমেটিক দুর্নীতি বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর গোলামেরা মৃত্যুর কথা স্মরণ করে। ঠিক না ঠিক? সব দুর্নীতির পিছনে কারণ হচ্ছে তাড়াহুড়া। কারণ কি? জোরে বলেন, কারণ কি? মানুষের ভিতরে তাড়াহুড়া কম না বেশি? আর একটু জোরে বলি, কম না বেশি? দেখুন আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। কি করে? নেতা হওয়ার জন্য তাড়াহুড়া আছে না নাই? ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া আছে না নাই? টাকার পাহাড় গড়ার জন্য তাড়াহুড়া আছে না নাই? সব জায়গায় তাড়াহুড়া। এমনকি হাওয়া আলাইহিস সালাম, ওনার নাম কিন্তু হাওয়া না, হাওয়া। বলেন কি না? সবাই উচ্চারণ করেন কি না? আরো জোরে কি না? হাওয়া আলাইহিস সালাম, উনি বিতাসদীদ, এটা তাসদীদ দিয়ে বলতে হবে, হাওয়া আলাইহিস সালাম উনি একটু তাড়াহুড়া করে ফেললেন। আল্লাহ না করলেন যে গাছের কাছে যেও না, তাড়াহুড়া করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন কি দিলেন না? জোরে বলেন, দিলেন কি দিলেন না? তবে জেনে রাখতে হবে, নবীরা মাসুম, নবীরা গুনাহ থেকে মুক্ত, কিন্তু সামান্য যে ত্রুটি বিচ্যুতি গুলো হয়েছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, নৈকট্য অর্জনকারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিয়েছে আর আমাদেরকে সতর্ক করে দিয়েছে, আমার নবীদেরকে আমি এইভাবে শুধরে দিয়েছি, ও গোলাম তুমি নিজেও শুধরে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। তো হাওয়া আলাইহিস সালাম একটু তাড়াহুড়া করলেন, রেজাল্ট হিসেবে দুনিয়াতে চলে আসতে হলো। ইউনূস আলাইহিস সালাম তিনি তাড়াহুড়া করলেন, আল্লাহ বললেন আযাব আসবে, লোকেরাও বুঝে ফেললো আযাব আসবে, যেহেতু নবী বলেছে। ঠিক আযাব আসার আগ মুহূর্তে তারা আল্লাহর কাছে তওবা করে ফেললো, আল্লাহ আপনি মাফ করে দেন। যিনি মাফ করে দেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা মাফ করে দিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে কোথায়? সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে গিয়ে সেখানে দেখছে জাহাজ, উঠে গেল জাহাজের ভিতরে। জাহাজের ভিতরে উঠার পরে দেখতেছে ওভারলোড, বারবার লটারি দেওয়া হলো ইউনূস আলাইহিস সালামের নাম, ফেলে দিয়েছে ইউনূস আলাইহিস সালামকে, মাছ খপ করে গিলে খেয়েছে। গিলে খাওয়ার পরে অন্ধকার থেকে অন্ধকার, সেখানে গিয়ে তিনি একটা দোয়া করছে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মালিক, তুমি আমার পবিত্র মালিক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমার উম্মতদেরকে ছেড়ে তাড়াহুড়া করে চলে এসেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকারের ভিতরে রাখলেন। যখন তিনি বুঝতে পারলেন, আল্লাহ পাক আবার মাছকে দিয়ে সমুদ্রের পারে আল্লাহ পাক উৎগীরণ করায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ক্ষুদ্র জীবনে আমি দুইটা জায়গা দেখেছি ওমানে। একটা দেখেছি ওমানে সমুদ্রের পারে সাল্লালা নামক এলাকায়। ইতিহাসবেত্তারা বলে এই সেই জায়গা যেখানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ উৎগীরণ করেছিল। ইউনূস আলাইহিস সালামকে মাছ তার পেট থেকে ছেড়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জায়গাটা তেমন সবুজ না, এজন্য আমার একটু সন্দেহ হচ্ছিল যে এই জায়গাটা সঠিক কিনা, কারণ হাজার হাজার বছর আগের বিষয়। এবার গেলাম লেবাননে, লেবাননে গিয়ে দেখলাম আরেকটা জায়গা দেখানো হচ্ছে সমুদ্রের পার ঘেঁষে সব জায়গাটা সবুজ আর সবুজ। এই সবুজের সমারোহে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ পেটের ভিতর থেকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার পরে তিনি এখানেই বসবাস করে তিনি তার কওমের কাছে যখন ফিরে গেলেন, তাকায় দেখে সব লোক বেঁচে আছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ এই লোকগুলো যেই তো বেঁচে আছে, এখন তো আমার আর রক্ষা নাই, কারণ তারা বলবে তুমি মিথ্যা বলছিলে, কই আযাব তো আসে নাই, এখন তোমাকে আযাব দিতে হবে, শাস্তি দিতে হবে, তুমি আর দুনিয়ায় থাকবা না।
ইউনূস আলাইহিস সালাম যেহেতু নবী, তিনি ভয় পাইতে পারেন না, তিনি কওমের লোকদের কাছে গেলেন। লোকেরা বললেন আমরা সবাই আল্লাহর উপরে ঈমান এনে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারিমে দীর্ঘ দৃষ্টান্ত সেখান থেকে পেশ করেছেন ইউনূস আলাইহিস সালামের জীবনের উপরে। এজন্য তাড়াহুড়া এটা মুমিনের কাজ না। সম্পদ অর্জনের জন্য আপনি তাড়াহুড়া করবেন না। আপনি নিজে নেতা হওয়ার জন্য তাড়াহুড়া করবেন না। যিনি আপনাকে নেতা বানায় দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা তো সেই সে মুসলমান। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি একটা ভাষণ দিলেন, আজ পর্যন্ত স্মরণীয় ভাষণ। সেই ভাষণের মধ্যে তিনি বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম আলাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, কিন্তু তোমাদের চাইতে সেরা শ্রেষ্ঠ আমি না। যদি আমি কোনো ভালো কাজ করি তোমরা আমাকে সাহায্য করবে, আর যদি কোনো কিছু ভুল করি তোমরা আমাকে সোজা বানায় দিবা। জোরে বলি আল্লাহু আকবার। কি নেতা তারা! আর আমাদের নেতা যারা, তারা খালি আমি আমি আমি, আছে না নাই? আমার আমার আমার, আছে না নাই? এটাকে আরবিতে বলে আনানিয়া, বাংলাতে বলে আমিত্ব। যার ভিতরে আনানিয়া বেশি আসবে, বুঝতে হবে ওই লোকটার ভিতরে ইখলাস নেই। লা খিলাস ইল্লা বিল ইখলাস। ইখলাস ছাড়া কোনো রেজাল্ট পাওয়া যায় না। রেজাল্ট যদি আপনাকে পেতে হয়, ইখলাস থাকতে হবে। আপনি যদি নেতৃত্ব দিতে চান, ইখলাসের মধ্য দিয়ে মুসলমানদের নেতৃত্ব দিতে হবে। ঠিক না ঠিক? আজকে জন্য চরিত্রের পরিবর্তন হচ্ছে না, মানুষ গঠন হচ্ছে না। মানুষ যদি গঠন করতে হয়, আনানিয়া বাদ দিতে হবে, আমিত্ব বাদ দিতে হবে। আমাদের ভিতরে আনানিয়া বা আমিত্ব কম না বেশি? আমার আমার আমার, এটা কম না বেশি? খালি উঠলেই মাইকটা পেলে আমার আমার আমার, ঠিক না বেশি? এই আনানিয়া যেন আমরা বাদ দিয়ে দিই। আল্লাহ যেন কবুল করে, বলি আমি। যিনি আমাকে আমাকে আপনাকে সকলকে বানিয়েছেন তিনি কে? আল্লাহর নামটা আরো জোরে নেন, বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার আসেন আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার মানুষের বদ গুণ হলো ওয়াকানাল ইনসানু কাতুরা। আল্লাহু আকবার। কয়জনে? সবাই মিলে বলেন আল্লাহু আকবার। ওয়াকানাল ইনসানু কাতুরা। মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়। সবচেয়ে বেশি কৃপণ কে? জোরে বলেন, সবচেয়ে বেশি কৃপণ কে? ইসলামের জন্য যখনই সাহায্যের আবদার করা হয়, তখন মানুষ সবচেয়ে বেশি কৃপণতা প্রদর্শন করে। ঠিক না ঠিক? কিন্তু গান বাজনা, ডিজে, যত নাচ গান বাজনা অপকর্ম সব আছে, এইগুলার জন্য যখন সাহায্য চাওয়া হয়, তখন বলে আমার খালি একটা জায়গা দিস, লাগলে খেত বেচাই না তোরা টাকা দিব। ঠিক না ঠিক? এরকম দুশ্চরিত্র আছে না নাই? কিন্তু টাকা ব্যয় করবো কার জন্যে? অর্থ ব্যয় করবো কার জন্যে? এই জীবন দিব কার জন্যে? জোরে বলেন কার জন্যে? এবার আসেন 3 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে। অন্য কোন প্রাণী বিতর্ক করে না। অন্য কোন প্রাণী শুধু আল্লাহর সিজদায় পড়ে থাকে। অন্য কোন প্রাণী শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ গায়। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলে, গোলাম তুমি তো বোঝো না, সবকিছু তার কণ্ঠ দিয়ে যার শুকরিয়া আদায় করে তিনি কে? যার তাসবিহ গায় তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। একমাত্র মানুষ বিতর্ক করে। আমাদের দেশে এখন ঘন ঘন নাস্তিক পয়দা হচ্ছে। ঠিক না ঠিক? আরো ধরে বলতে হবে, ঠিক না ঠিক? অনতি বিলম্বে নাস্তিকদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে আইন করা দরকার। বাংলাদেশে কোন নাস্তিকের ঠাঁই হবে না, হবে না এবং হবে না। ঠিক না ঠিক? আমার ভাইরা শুনুন, এই গত কয়েকদিন আগে এক নাস্তিক বলল আল কোরআন আল কারিমের ভিতরে ফুলের কথা নাই। জোরে কর নাউজুবিল্লাহ। তারা যুক্তি হিসেবে পেশ করলো
যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা এবং মদিনায় ছিলেন, কোনদিন তিনি ফুল দেখেন নাই। তিনি তো বসে বসে কোরআনটা বানিয়েছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর উচ্চারণটা ভালো করে হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। নাস্তিকরা বলতে চাচ্ছে যেহেতু রাসূল কোরআনটাকে বানিয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক, সুতরাং এই কোরআনটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান থেকে এই কোরআনটা লিপিবদ্ধ করেছে, নাউযু বিল্লাহি মিন যালিক, এই কারণে এই কোরআনের ভিতরে ফুলের কোনো কথা নাই, কারণ তিনি মক্কা মদিনায় ফুল নাকি দেখে নাই। জোরে বলেন নাউযু বিল্লাহ। লাইভে এসে সেদিন এক নাস্তিক নিজেরে খুব বড় পণ্ডিত মনে করে, এদের নাম আমরা নেব না এই জন্যে, কারণ এই সমস্ত পচা মানুষগুলার নাম নিলে এরা আরো বেশি ফুলে ফেপে উঠে, ঠিক না বেঠি? আমরা এদের ভিডিও দেখব না, এদের কথাগুলো শুনবো না। কোন নাস্তিক সঠিক পথে থাকতে পারে না, কারণ সঠিক পথে যিনি দিশা দেন তিনি কে? সে আল্লাহরই যদি তুমি না চিনো, তুমি কদ্দুর ভালা, ঠিক না বেঠি? এজন্য দেখবেন সব নাস্তিকরা দুশ্চরিত্র হয়। এই যে আসাদ নূর আরেকজনের বউরে বাগায় নিয়ে আসছে, ঠিক না বেঠি? কাজটা হালাল না হারাম? এখন এটা যে হালাল না হারাম এটা বোঝানোর জন্য তো শরীয়তের প্রয়োজন। যার কাছে শরীয়ত থাকবে না, তার কাছে হালাল নাই, হারাম নাই, মা নাই, বোন নাই, চাচি নাই, খালা নাই, তার কাছে ফুফু নাই, সব এক, ঠিক না বেঠি? শরীয়ত না থাকলে কি আছে? এখন তারা বলল যে কোরআনের ভিতরে নাকি ফুল নাই। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, বলে কি? গবেষণা করতে করতে সূরা রহমানের তাফসীর সেদিন আমি ঠিক করছিলাম, দেখি বেশি দূরে যেতে হয় নাই, সূরা রহমানের মাত্র 12 নাম্বার আয়াত। কত নাম্বার? আরো জোরে বলেন, কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন 12 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল হাব্বু এরপরে আমার মালিক বলেন, আল্লাহ বলেন খোসাযুক্ত যে সমস্ত ফলগুলা খাও, ওই যে বাদামটারে তুমি ভাঙো, উপরেরটা তো তুমি খেতে পারো না, খোসাটা ফেলে দাও, ভিতরে যে তোমার জন্য খাদ্য দিয়েছে, কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? তুমি যে নারিকেল খাও, এই নারিকেলের ভিতরে উপরের দিকে কি রকম মুখে দেওয়া যায়? মুখে দেওয়া যায়, ভিতরে কি সুন্দর নারিকেল আল্লাহ দিয়ে রেখেছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম একটা বার কি ভাবো না এই ফল তোমাকে কে দিয়েছে? এরপরে আল্লাহ বললেন, রাইহান, চারদিক যেন সুশোভিত হয়ে যায়, এজন্য আমি আল্লাহ পাক পারফিউম, সুগন্ধি ফুল থেকে আমি ছড়াই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কোরআনের ভিতরে ফুল আছে না নাই? জোরে বলেন, ফুল আছে না নাই? এজন্য আপনারা সবাই বেশি বেশি আতর দিবেন, রাজি আছেন? সুনানুল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নাত 4টা। কয়টা? আরো জোরে, জোর হলো না? 1 নাম্বার সিওয়াক। 1 নাম্বার কি? মেসওয়াক। 1 নাম্বার কি? মেসওয়াক। আছে তো আপনাদের কাছে? মেসওয়াক করতে রাজি আছেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে মেসওয়াক করলেন। আল্লাহর নবী নামাজের আগে মেসওয়াক করতেন। মেসওয়াক করার কথা বলতেন, আপনি যখন মেসওয়াক করবেন আপনার মেধাকে যিনি বাড়ায় দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আপনার দাঁতগুলোকে, আপনার দেহ মনটাকে যিনি সুস্থ রাখবেন তিনি কে? এজন্য মিসওয়াকের দরকার আছে না? মিসওয়াক করবেন। 2 নাম্বার হচ্ছে তাতয়িব। তাতয়িব মানে সুগন্ধি। সব নবীরা সুগন্ধি ব্যবহার করতেন। এজন্য জান্নাতের ভিতরে থাকবে সুগন্ধি, আর জাহান্নামের ভিতরে থাকবে দুঃখু মানে ধোঁয়ার ধোঁয়া। জাহান্নামটা ধোঁয়া দিয়ে ভরা থাকবে, আর জান্নাতটা পারফিউম দিয়ে, সুগন্ধি দিয়ে ভরা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু খবরদার নারীরা, আমার মা বোনরা, আপনারা আবার পারফিউম দিয়ে বাইরে বের হবেন না। কারণ যে সমস্ত মহিলাগুলা কাসিয়াতুন আরিয়াত নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে, এমন ড্রেস আপ করে,
যে ড্রেসগুলো সত্যিকার অর্থে নিজের সৌন্দর্যকে ঢাকার জন্য নয়, বরং প্রদর্শন করার জন্য। যারা সেন্ট মেখে ঘর থেকে বের হয়, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মা বোনেরা পারফিউম দিয়ে, সেন্ট দিয়ে, আতর মেখে আপনারা বের হবেন না। ঘরের ভিতরে সব সাজ আপনি সাজবেন কার জন্য? জোরে বলেন কার জন্য? স্বামীর জন্য সাজা জায়েজ না নাজায়েজ? তবে জায়েজ ভিতরেই থাকতে হবে, জায়েজের ভিতরেই থাকতে হবে। আপনি এমন করবেন না বুড়োটা প্লাক করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম না বেশি? বুড়ো প্লাক করলেন, এরপরে চুলগুলারে কাটতে 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 ঘোড়ার লেজের মতো। আছে না নাই? মা বোনরা বলবে আজকে হুজুরে আঙ্গুর উপরে খেপছে। আসলে তো আপনাদের উপরে খেপা না। একজন মা যদি বেপরদা হয়, একটা নারী যদি বেপরদা হয়, চারজন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। এক নাম্বার দাঁড়াবে বাপ। কে? জোরে বলেন কে? আপনি হাজী সাহেব, আপনি অর্থ দিয়ে কেন তাকে পাখি ড্রেস কিনে দিলেন? আপনি অর্থ দিয়ে কেন জিন্সের প্যান্ট কিনে দিলেন? আপনি অর্থ দিয়ে এত শত জামা কেন কিনে দিলেন? প্রথমে আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, 2 নাম্বার দাঁড়াবে তার ভাই আল্লাহর কাঠগড়ায়, 3 নাম্বার দাঁড়াবে স্বামী আল্লাহর কাঠগড়ায়, 4 নাম্বার দাঁড়াবে তার নিজের সন্তান আল্লাহর কাঠগড়ায়। কেন তুমি তোমার মাটাকে এই পর্দার কথা বললা না? আল্লাহু আকবার। যেই পুরুষেরা এখানে বসা আছেন, একজন পুরুষও কি বাদ আছে যে এই 4 শ্রেণীর মধ্যে হুজুর আমরা পড়ি না, আমরা 5ম নাম্বার? আছে কি কেউ? তার মানে সবাই আমরা যারা বসছি, হয় বাপ, না হয় ভাই, না হয় স্বামী, না হয় সন্তান। ঠিক না বেঠিক? বেপরদায় রাখবে, বেপরদায় রাখবে, বেপরদায় রাখবে। শীতকালটা আসলে মনে হয় ভালোই হয়। শীতকাল আসলে আমার মা বোনরা একটু ডেকে ঢুকে চলে। পুরাটা বছর যদি আল্লাহ শীতকাল দিত, তাহলে একটু ঢাকেই চলতো। ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা, শুধু শীতকালে না, সব সময় ঢেকে চলবে। একটুখানি গরম, এই গরম জাহান্নামের আগুনকে শীতল বানায়া জান্নাতি বানায়া দিবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনেরা খবরদার, পর্দা ছাড়া চলবেন না। আমার ভাইরা যারা আসছেন এখানে আজকের মাহফিলে, এই কথাই আপনাদেরকে বলবো, মা বোনদেরকে আপনারা লাগামহীন ছেড়ে দেবেন না। রাজি আছেন? আপনারা টেলিভিশন দেখার কথা বলেন, মুবাশির মক্কা, মুবাশির মদিনা, সার্বক্ষণিক মক্কা দেখা যায়। মক্কাটা দেখবে আর সন্তানকে বুঝাবে, ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে দৌড় দাও, আল্লাহর ক্ষমার দিকে দৌড় দাও। আপনার সন্তান যখন কাবা দেখতে দেখতে বড় হবে, তার মনের ভিতরে কাবার প্রতিচ্ছবি থাকবে। এই সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার। জন্য আজে বাজে চ্যানেল দেখাবেন না। সন্তানগুলোকে আমরা যেন ভালো ভালো চ্যানেলগুলো দেখাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। বলি আমিন। জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে দেখেন সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠেছে। আন্দোলনটার নাম হলো #MeToo। #MeToo ফেসবুকে লিখে দেখবেন। কি লিখবেন? হ্যাশ, বুঝছেন তো? এই যে মোবাইলের ভিতরে, মোবাইল দেন, ছোট মোবাইল, মোবাইলের ভিতরে দেখেন এখানে হ্যাশ বাটন আছে, দেখছেন? হ্যাশ বাটন। এই হ্যাশ বাটনটা চেপে ফেসবুকে ঢুকে লিখবেন মি টু। এই আন্দোলন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনের বক্তব্য হচ্ছে, পৃথিবীর যারা বড় বড় পর্যায়ে আছে, যারা নারীদের ইজ্জত হরণ করেছে, তাদের বিরুদ্ধে নারীরা ফেসবুকে লাইভে এসে তাদের চরিত্রিক যে চরিত্রহীনতা রয়েছে, মানুষ নামের পশুত্ব রয়েছে, সেই পশুত্বকে প্রকাশ করে দিচ্ছে। এজন্য পাশ্চাত্যবাদীরা তাদের নিজেদের ইজ্জত রক্ষার্থে আজকে তারা নিজেরাই বলছে, মেয়েরা যখন 11 বছর বয়স হবে তখন তারা যেন শালীন ড্রেস পরে ঢেকে ঢুকে চলে, ডিনার খেতে যেন কারোর সাথে না যায়, লিপটুকে তারা যেন জড়িয়ে না পড়ে, বৈবাহিক সম্পর্কের পূর্বে অন্য সম্পর্কে যেন জড়িয়ে না পড়ে। যেই কথাগুলো এখন তারা তাদের ইজ্জত বাঁচানোর জন্য বলছে, আল কোরআন আল কারীম আজ থেকে 1450 বছর আগে মানব জাতির সংশোধনের জন্য সংবিধান হিসেবে এই ঘোষণা আল্লাহর কোরআন দিয়েছে। ঠিক না ঠিক?
সবচেয়ে বেশি বিতর্ক করে কে? জোরে বলেন, সবচেয়ে বেশি বিতর্ক করে কে? আর বেশি বিতর্ক কিয়ামতের একটা আলামত। আমাদের দেশে দেখবেন কিছু হইলেই কয় আয় বহস করি, আছে না? ইতে কাফের অতে কাফের, আয় বহস করি, ঠিক না বেঠিক? যেতে বহস করে তার এলিমের দৌড় দেখলে আমার আশ্চর্য লাগে। আরে আল্লাহ, যদি এইরকমই হতো, রসুল তো ডাকতো ও কাফেররা আয় বহস করি। কাফেরদেরকে ডাইকা যদি রসুল বহস করতো, যে কাফেররা আয় বহস করি, ল তোরা তগো কিতাবাদি লইয়া ব, আর আমি রসুলও বসলাম, এবার তোরা পারলে উত্তর দে। জিব্রাইল আইসা উত্তরগুলা দিয়ে দিত। পারতো কেউ? জোরে কোন পারতো কেউ? কিন্তু রসুল তিল তিল করে দাওয়াত দিয়েছেন, খবরদার বহস বহস যারা বলে বুঝে রাখবেন তারা জ্ঞানের অধিকারী হতে পারে না। যাদের ভিতরে জ্ঞান থাকে তারা নড়ে চড়ে ওঠে না, বরং তাদের উত্তর হয় আমি কিছুই জানি না। আর যারা না জানে তারাই বলে আমি সব জানি, ঠিক না ঠিক? বাংলাদেশে এখন নতুন নতুন কিছু বক্তা পয়দা হয়েছে। এই বক্তাগুলা কথায় কথায় আসেন বহস করি, আগে খাইয়ার কোনো কাম নাই। আমার একজন ফোন দিয়ে কইতেছে আসেন বহস করি। আমি কই বহসের অনেক দরজা বিভিন্ন জায়গায় খোলা আছে, ওইখানে গিয়ে বহস করেন, ঠিক না ঠিক? আমাদের অনেক কাজ, মানুষের ভিতরে ঢুকতে হবে, কলিজার ভিতরে ঢুকতে হবে। আমার ভাইরা, মা বোনদের ব্যাপারে যেই তো বললাম, মা বোনরা আমার উপরে ক্ষেপে আছে। আসেন মা বোনদেরকেও আজকের মাহফিল থেকে একটু মহব্বত আমরা দিই, বলেন আল্লাহু আকবার। মা বোনদেরকে মহব্বত দিবেন তো? কারা কারা স্বামী আছেন একটু হাত তুলে তো দেখি। স্বামী স্বামী ছোট ছোট ফুলাপানে হাত তুলছে। স্বামীরা স্বামীরা উঠেছেন হাত, এবার হাত তুলে নামান। কথা বুঝছেন তো? এবার স্বামীরা, এই যে এখন একজনে হাত উঠে গেছে, ভালোবাসে বেশি স্ত্রীকে। আল্লাহ যেন ভালোবাসা কবুল করে, বলেন আমি। আমরা স্ত্রীর ভালোবাসতে রাজি আছি তো? বিশ্ব নবীর যখন 9 জন স্ত্রী স্টে করতেছে, 9 জন স্ত্রী, সে অবস্থায় 9 জন মিলে একদিন ধরছে, ইয়া রাসূলুল্লাহ আজকে বলতেই হবে কাকে আপনি বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ইনশাআল্লাহ গাদান, আগামী দিন বলবো, আজকে না। সেই রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আয়েশার কাছে গেলেন। আয়েশাকে বললেন, আয়েশা ইন্নী উহিব্বুকি, আমি তোমাকে অনেক ভালোবাসি। বলে আয়েশাকে 2টা খেজুর দিলেন, আর বললেন আয়েশা 2টা খেজুর রেখে দাও, এই 2টা খেজুর ভালোবাসার প্রমাণ, কিন্তু খবরদার এর কথা কারো কাছে বলবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিনের ঘটনা। আবার গেলেন হাফসার কাছে, গিয়ে বললেন হাফসা ইন্নী উহিব্বুকি, তোমার অনেক ভালোবাসি, নাও 2টা খেজুর নাও, খবরদার খেজুরের কথা কাউরে বলো না। এরপরে গেলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, জুয়াইরিয়া তোমার অনেক ভালোবাসি, আর নাও প্রমাণ হিসেবে 2টা খেজুর নাও, কিন্তু কাউরে বলো না, তাহলে তোমার সাথে হিংসা করবে। এইভাবে করে 9 জনের কাছে গেলেন, বললেন তোমারে খুব ভালোবাসি, আর 2টা করে খেজুর নাও, আর এই খবর কাউরে বলো না, খবরদার। পরের দিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় নিজের স্ত্রীদেরকে ডাকলেন, ও স্ত্রীরা তোমরা তো জিজ্ঞাসা করেছিলে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যারে গতকাল 2টা খেজুর হাতে তুলে দিয়েছিলাম। এখন একজন আরেকজনের দিকে তাকায় আর হাসে, কয় দেখছস আমারই তো সবচেয়ে বেশি ভালোবাসে। আসলে কি একজনের রাসূল কম ভালোবাসতেন? জোরে বলেন, একজনও কি কম ভালোবাসতেন? এই ছিল ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দৌড় প্রতিযোগিতা দিতেন। রাত্রিকালীন সময়ে তিনি ঘোড়া দিয়ে, তিনি উট দিয়ে, রাত্রিকালীন সময়ে 2টা উট ছিল, একটার নাম কসওয়া, আরেকটার নাম আদবা। 2টা উটের মধ্যে চড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে নিয়ে সফর করতেন। একটার মধ্যে রাসূল নিজে, আরেকটার মধ্যে স্ত্রী, টক 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 করে পুরাটা ঘুরে যখন উহুদ পাহাড়টা সামনে আসতেন, আল্লাহর নবী বলতেন, আয়েশা তাকায় দেখো, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা উহুদ পাহাড়, এই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, স্ত্রীদেরকে ভালোবাসতে শিখেন। যেই গ্লাসের ভিতরে, যেই পাত্রে, যেই কুবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন আয়েশা খাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আয়েশা যেখানে খেয়ে রেখেছে রাসূল ওইখানে মুখটা লাগিয়ে খেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো ভালো করে বললেন না। স্ত্রীকে যদি আপনি এই মহব্বত দেন, তাহলে ঘরটার ভিতরে যিনি জান্নাত বানায় দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? কিন্তু আমরা হইছি উল্টা, তুই আরে চিনস না কে, আজ লাড়িকে বান্ধি থুইছি 5 জন গা,
ইগার টানি যে কি ফিডান ফিডাইতাম আমি পারি, তুই তো দেখছ মাঝে মাঝে খাইছ তো কে ফিডা খাইস না, কথা জিং কমিং সরি করি করিস আছে না নাই? স্ত্রীদেরকে এগুলা বলবেন না মহব্বত দিয়ে বলবেন? স্ত্রীদেরকে নানা ধরনের উপনাম নিয়ে ডাকবেন, আপনার কাছে যে উপনাম ভালো লাগে, কোনো অসুবিধা নেই তো। আপনি যদি আপনার স্ত্রীকে জান বলেন, কলিজা বলেন, কোনো অসুবিধা আছে? বলেন কোনো অসুবিধা আছে? রাসূল বলতেন আনতি হুমায়রা ও আয়েশা, তুমি যখন রাগ করো খেপে যাও তখন তুমি লাল হয়ে যাও। জোরে করে আল্লাহু আকবার। লাল সুন্দরী বলে রাসূল ডাকতেন। তো আমি আপনি যদি আমার স্ত্রীকে মহব্বত করে কোনো নাম নিয়ে ডাকি অসুবিধা হবে? জোরে বলেন অসুবিধা হবে? অসুবিধা নেই। আমরা মহব্বত নিয়ে স্ত্রীদেরকে ভালোবাসা দিব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ জায়গায় এসে বললেন মানুষ কেমন? ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ সবচাইতে বেশি অস্বীকার প্রবণ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কারণ কারে অস্বীকার করছে? জোরে বলেন কাকে? কারণ প্রথমে ছিল ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন, কিন্তু চাচাতো ভাই থাকার পরেও আল্লাহর নাফরমানি যখন করলো, সম্পদ যখন পেয়ে গেল, মাওলায়ে কারীম রব্বে কারীম আমার আল্লাহকে ভুলে গেল। আল্লাহ কারুনকে ছেড়ে দেয় নাই, কারণের সব সম্পত্তি যিনি মাটির নিচে পুঁথিত করে দিলেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? সে আল্লাহ আছে না নাই? বাংলাদেশের উপরে যদি 15 দিন, আমার ভাইরা কান খাড়া করে শুনেন, 15 দিন যদি একটানা বৃষ্টি হয়, আজকে আমার মায়ানমারের যে সমস্ত মুসলমান ভাইরা শরণার্থী হয়ে বাংলাদেশে এসেছে, এক মুহূর্তের ভিতরে যিনি আমাদেরকে শরণার্থী বানায় দিতে পারে, আকাশের দিকে তাকায় থাকতে হবে কখন ইউনাইটেড নেশনের প্লেন আসবে, আমাদেরকে তারা খাদ্য দিবে, ত্রাণ দিবে, এক টুকরা খাদ্যের জন্য হাহাকার করবে, এটা আল্লাহর জন্য মুহূর্ত সময় লাগবে না। ঠিক না বেঠিক? শুধু 15 দিন যদি একটানা বৃষ্টি হয়, বৃষ্টি হয়, নিয়ামতকে যদি ছিনায় নেয়, শুধু বন্যা না, বাংলাদেশ ডুবে যাবে, চিহ্ন খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? কার সাথে বেয়াদবি করে? ওমান তারাকাহু জাব্বারান কসসামাহুল্লাহ, যদি কোন শৈলা শক্তি, যদি কোন জালেম আল্লাহর কুদরত, আল্লাহর বরত্বকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অবমাননা করে, আল্লাহর টুকরা টুকরা করে ওই জালেমদেরকে জমিনের ভিতরে নিঃশেষ করে দিতে পারি। খবরদার মুসলমান, আল্লাহর ধৈর্যের বাঁধ ভাঙবেন না। হাদিস শরীফ পড়ে দেখেন, আল্লাহর হাবিবের সাথ করেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মাইন। গোটা দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণ থাকতো, মাছির ডানা পরিমাণ দাম থাকতো, কোন একটা কাফেরকে এক ঢোক পানি আমি আল্লাহ খেতে দিতাম না, দুনিয়ায় থাকতে দিতাম না। আল্লাহর জমিন আল্লাহ টিকিয়ে রেখেছে শুধুমাত্র ঈমানদার মুসলমানদের জন্য। ঠিক না বেঠিক? আবার ভাইরা, খবরদারের জন্য জালেম হবেন না। জালেমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, আল্লাহর ক্ষোভ যখন আল্লাহ প্রকাশ করবে, আল্লাহর আযাবে ধ্বংস হবে, তখন কি কেউ ছাড় পাবে? জোরে বলেন, কেউ ছাড় পাবে? এই গত বছরের আগের বছর গেলাম ওমান। কোথায় গেলাম? আপনারা আর টিভিতে আমার একটা প্রোগ্রাম হয় আরবি কাফেলা, কে কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। দেখছেন আপনারা? না বুঝছেন না, দেখছেন? আগামী বছর সবাই দেখবেন, বলেন ইনশাআল্লাহ। রমজান মাসের 6টা 10 মিনিটে, রমজান মাসের 6টা 10 মিনিটে প্রতি বছর এক একটা আরব দেশে গিয়ে কোন নবী কোথায় এসেছিলেন, ওনার জীবনী কি, ওনার কর্ম কি ছিল, আলহামদুলিল্লাহ কোরআনে বর্ণিত 25 জন নবীর ভিতরে 17 জন নবীর মাকবারা, 17 জন নবীর জীবন নিয়ে তাদের চাক্ষুষ কবর আল্লাহ পাক আমাকে দেখিয়েছে। আলহামদুলিল্লাহ এই ক্ষুদ্র বয়সে 17 জন নবীর মাকবারা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছে নবীর কর্মের উপরে। আমরা আলহামদুলিল্লাহ ডকুমেন্টারি তৈরি করে আলোচনা করার চেষ্টা করেছি। এই বছর গেলাম
লেবাননে, তার আগের বছর গেলাম ওমানে। ওমানে গিয়ে দেখলাম হাইয়াতুন নুজুম, একটা জায়গা, যেই জায়গার ভিতরে তারকা যখন সূর্যের কাছাকাছি চলে যায়, সূর্যের কাছাকাছি চলে যাওয়ার কারণে যেহেতু নিয়ম মানে নাই, সূর্য তাকে টান মেরে গিলে খায়। যখনই গিলে খায় তখনই ওই তারকাটা আর থাকে না ওইখানে, বরং দুনিয়ার দিকে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে। দুনিয়া যখন তাকে টান মারে তখন দুনিয়ার একটা জায়গার ভিতরে ওই তারকাটা পতিত হয়, পড়ে যায়। আমার নিজের চোখে দেখা ওমানে যেই জায়গায় তারকা পড়েছে, প্রায় 1 কিলোমিটার জায়গা পুরোটা গর্ত হয়ে আছে। আরেকটা জায়গায় পড়েছে, ওই জায়গা গর্ত হয়ে আছে। যদি বাংলাদেশের ভিতরে আল্লাহ পাক 2000 তারকা ফেলে দিতে, তাহলে বাংলাদেশ থাকতো? কথা বলেন, থাকতো? 2000 তারকা যদি ঠাস 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 করে পড়তো, একটার পর একটা তারকা যদি উল্কি আকারে যদি পড়তো, বিশ্বাস করো বাংলাদেশ তপ্ত হয়ে যেত, খুঁজে পাওয়া যেত না। ঠিক না? সুতরাং আল্লাহর নিয়ামতের অস্বীকার যারা করবে তাদেরকে আল্লাহ ছেড়ে দিবে না। ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ সবচেয়ে বেশি আল্লাহর নাশুকরিয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন নাশুকরিয়ার হাত থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই যে আমরা ওয়াজ করতেছি, যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? এই যে তাফসীর মাহফিল হয়, তাফসীর মাহফিলে যে সমস্ত মুফাসসিররা কথা বলে, তাদেরকে যিনি কোরআন কারীমের তাফসীর শিখিয়েছেন তিনি কে? আজকে আমরা তাফসীর মাহফিলে বসে একজন মুফাসসিরের কথা সব সময় মনে পড়ে, যার কণ্ঠ থেকে তাফসীর শুনে শুনে আজকে আমরা তাফসীর করছি। আল্লাহর কাছে বলবো, আল্লাহ দল মত যার যার, উনাকে আল্লাহ তুমি কোরআনের ময়দানে আবার কবুল করে ঘুমন্ত মানুষগুলোকে জাগ্রত করে দাও আল্লাহ। হাজার হাজার মুফাসসির তাফসীর করছে, কিন্তু তাদের তাফসীরের ভিতরে যেই অপূর্ণতা রয়েছে, পূর্ণতা তখনই আসবে যেদিন তিনি এই চেয়ারে বসে আল্লাহর কোরআনের তাফসীর আবার শোনাবে। ঠিক না? আল্লাহ পাকের কাছে শুনেন, শুনেন আমার ভাইরা, এই বায়ান যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? সবাই বলেন আল্লামাহুল বায়ান। বায়ান যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? সেই বায়ানের ভিতরে মধু আছে না নাই? বায়ানের ভিতরে মধু আছে না নাই? গত কয়েকদিন আগে পত্রিকায় এসেছে, এই 2019-এ 10টা দেশের উপরে দুর্ভিক্ষ লেগে যাবে। কয়টা দেশ? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? 10টা দেশের উপরে দুর্ভিক্ষ লেগে যাবে। ওই দুর্ভিক্ষের পরে এই পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে। রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারাই বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা আল্লাহর নামে তাকবীর দিবে তাদেরকে আল্লাহ বাঁচায় দিবে। আল্লাহু আকবার। মুসলমান এজন্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পৃথিবীতে আসবে, কোন সন্দেহ আছে? পৃথিবীর অবস্থাটা কি হবে বুঝছেন তো? পৃথিবীর অবস্থাটা এমন হবে, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। আমি এতটুকুন কথা বলে শেষ করি, কি বলে? হ্যাঁ, আলোচনা চলবে না? একটু 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 আমার ভাইরা, একটু একটু ইনশাআল্লাহ আলোচনা তো আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই মাহফিলটা টিকে থাকুক, আপনারা চান না? এই মাহফিলটা টিকে থাকুক, এটা আপনারা চান না? আমরা আমাদের মন থেকে অনেক কিছু বলি, কারণ মনে তো সব চেপে রাখা যায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ইমাম মাহদী আলাইহিস সালাম তখন আসবে, 70,000 মানুষ বোমা হবে।
70,000 মানুষ বধির হবে, 70,000 মানুষ অন্ধ হবে, তারাই একমাত্র বাঁচবে যারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা এই স্লোগান দিবে তাদেরকে আল্লাহ বাঁচায় দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান, এরপরে পৃথিবীর অবস্থা কি হবে? সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। বাদশার ছেলেরা মারামারি লেগে যাবে কাবার নিচের সম্পদ গ্রহণের জন্য। তারা যখন দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে, সেই মুহূর্তে রমজান মাসে বিকট আওয়াজ হলো, শাওয়াল মাসে দেশে দেশে লড়াই লেগে গেল, আর জিলকাদ মাসে যখন হাজী সাহেবদের মাল লুণ্ঠন করা হবে, হাজী সাহেবদেরকে যখন রক্তাক্ত করা হবে, জবাই করে দেওয়া হবে, পৃথিবীটা যখন এইরকম কসাইদের একটা জায়গা হবে, তখন এই পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে অবস্থা কি হবে? লোকেরা বলবে এখনই আপনি আমাদেরকে বায়াত দেন। দেখবে আজলাল জাবিহা, কপালটা উঁচা, নাকটা খাড়া, উজ্জ্বল বর্ণের। জিজ্ঞাসা করবে আপনার নাম কি? তিনি বলবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, আর আব্দুল্লাহ হচ্ছে আমার আব্বার নাম। কারণ আল্লাহর হাবিব বলেছেন ইসমুহু কা ইসমি ওয়া ইসমু আবিহি কা ইসমি আবি। তার নাম হবে আমার নামে নাম, আমার আব্বার নামে নাম। সেই পরিস্থিতিতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা চিনে ফেলবে, গ্রহণ করবে। 7 বছর তিনি পৃথিবীতে দায়িত্ব পালন করবেন। ইসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা। এক রাত্রির মধ্যেই আল্লাহ পাক নেতৃত্বের যোগ্যতা তাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সেই নেতার প্রতীক্ষায় আমরা আছি। কিন্তু মনে রাখবেন, যারা ঘুমায় থাকবে, যারা এখনো ঘুমন্ত, যাদের বিবেক আজও জাগ্রত হয় নাই, তারা সেদিন ইমাম মাহদীর সঙ্গে হবে না, তারা দাজ্জালের সঙ্গে হবে। ঠিক না ঠিক? বিবেককে জাগ্রত করেন। পৃথিবীর বয়স আর নাই, পৃথিবী আর বেশি দিন টিকবে না। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলেছিল, ও আমার জাতি, বন্যা আসবে, পানি আসবে, তোমরা কেউ বাঁচবে না। তারা তখন বলেছিল, কি বলে নূহ আলাইহিস সালাম, এই মরুভূমিতে পানি আসবে কি করে? কিন্তু আল্লাহর আযাব যখন আসে, ওই আযাবের হাত থেকে কেউ বাঁচতে পারে না, পারে না, পারে না। ঠিক করে ঠিক। ইমাম মাহদী আলাইহিস সালাম নেতৃত্ব দিচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা গম্বুজওয়ালা মসজিদের ভিতরে তিনি অবতীর্ণ হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুজন ফেরেশতা কাদের ভিতরে বর দিয়ে তিনি যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে, আমি এখনই শেষ করে দিচ্ছি, দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল সেই মুহূর্তে প্রস্তুতি নিয়ে থাকবে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য। কিন্তু সেই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম এসে ওহুম ইয়াস্তাইদুনা লিসালাতিল ফজর, লোকেরা ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবে। যারা এখনো ঘুমায় আছেন, ফজরের সময় আপনিও দাঁড়িয়ে যান। আপনি দাঁড়িয়ে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন, এই জমিনটা আল্লাহর, এই জমিনে আল্লাহ পাক আবার কালেমার পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। সুতরাং আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম যখন নামাজ ফিরে তাকাবে, দেখবে দাজ্জাল তার 70,000 সৈন্য নিয়ে আছে। ফালাম্মা নাযারা ইলা হাউলা, এক একটা সৈন্যের দিকে যখন তাকাবে, মুহূর্তের ভিতরে সৈন্যগুলা লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, প্রত্যেকটা সৈন্য গলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাকি থাকবে দাজ্জাল পিছনে দাওয়া করবে। কোথায় সিরিয়া আর কোথায় ফিলিস্তিন? ওই ফিলিস্তিনের বাবুল লুটে গিয়ে দাজ্জালকে ধাওয়া করে সেখানে পাবে। আজকের ইহুদিরা জানে আমার নবী একটা মিথ্যা কথা বলে নাই, এজন্য তারা বাবুল লুটের ভিতরে সমর ঘাঁটি বানায় রেখেছে। তারা বিশ্বাস করে একদিন দাজ্জাল আসবেই। দাজ্জাল যখন আসবে, তাকে বাঁচানোর জন্য ঈসা আলাইহিস সালামকে সমর ঘাঁটি থেকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র মেরে শেষ করে দিব। কিন্তু এর আগেই ক্ষেপণাস্ত্রের পাওয়ার যিনি কেড়ে নেবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সব অস্ত্র, সব পাওয়ার শেষ। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারবে, সেখানে সব মানুষগুলা ঈমানদার। সে অবস্থায় আসবে ইয়াজুজ মাজুজ, ঘরের ভিতরে ঈসা আলাইহিস সালামের দোয়ার কারণে পোকা তৈরি করে দিবে। ওই পোকা তৈরি হওয়ার পরে জমিনে সব লুটায় পড়বে। বড় বড় পাখি এসে নিয়ে চলে যাবে। দুনিয়ার ভিতরে 40 দিন একটানা বৃষ্টি হবে। কতদিন? এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম শাসন করবে 40 বছর। মাহদী আলাইহিস সালাম শাসন করবে 7 বছর। এর মাধ্যমে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হবে। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আজকে এতটুকুনি বলছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমানের সাথে, আমলের সাথে, ইখলাসের সাথে আল্লাহর দাস হিসেবে কবুল করে, বলি আমিন। আল্লাহর গোলাম বানিয়ে যেন কবরে নেয়, বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।